বাজার পরিস্থিতি নিয়ে বাজারে কিন্তু খুব একটা বাজে অবস্থা যাচ্ছে, অথবা আমাদের যেই এখন একটা হামরোগ দেখা দিয়েছে, আমরা একদিকে জ্বালানির একটা জ্বালা পড়ার মধ্যে আছি। হাম কিন্তু সারা দেশে যে কি পরিস্থিতি যাচ্ছে, যারা ভুগছে তারাই জানে এক একটা পরিবারে কি অবস্থা। কিন্তু আমরা তাদের অ্যাটেনশন কিন্তু খুব একটা দেখছি না ওইদিকে। আমাদের এই ছাত্ররা সংসদে না গেলেও শক্তি। আপনি দেখেন তারা যখন এত বড় কাজটা করলো, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বারবার কথা এসেছে যে এগুলো ছোট মুখে বড় কথা বেশি বলে, বাচ্চা বাচ্চা পোলাপাইন আজে বাজে কথা বলে। কিন্তু দেখা গেল এই ছোটরা কিন্তু এত বড় কাজ করে ফেললো, এতে করে তাদেরকে নিয়ে কিন্তু একটা হাইপ তৈরি হয়েছে। মাহফুজ তাদের বড় নেতা, আপনি খেয়াল করে দেখুন তার একটা বিশেষণ যোগ করে দেওয়া হয়, সান্ডা মাহফুজ। এটা কিন্তু এক ধরনের একটা ইঙ্গিত, তাচ্ছিল্য। আপনি নাসির উদ্দিন পাটোয়ারি, তারকে দেখবেন বলবো যে ডারবি নাসির। এগুলোর মধ্যে একটা মিনিং আছে, একটা ইঙ্গিত আছে। অর্থাৎ তাদেরকে পুরনো যেই নেতৃত্ব, আমরা যে তারা তাদের ভাষায় পুরনো বন্দোবস্ত, তারা তাদেরকে আসলে সইতে পারছে না। উনিও বলছেন আসলে বিএনপি যে কাজগুলো করছেন, ওনার অভিযোগ উপর থেকে একটা নির্দেশনা পেয়ে এই কাজগুলো করেন। যে জুলাই সনদের পক্ষে বারবার স্লোগান দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সবসময় আমরা বিএনপির নেতাদের মুখে সেই বক্তব্যগুলো শুনি। এখন কোন উপর থেকে সে নির্দেশ পেয়েছে যারা জুলাই সনদ বাস্তবায়ন করতে করার ক্ষেত্রে গিয়ে এই উপরওয়ালা নিয়ে গত আমলেও আমরা কিন্তু ভালো রকমের একটা গোলক ধাঁধার মধ্যে ছিলাম। একটা পর্যায়ে এসব জবাব কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন স্তর থেকে দিয়ে দেওয়া হতো, কখনো মুখে কখনো আচরণে। তারা এক পর্যায়ে তামাশা করে বলাই শুরু করলো, উপরওয়ালা বলতে আল্লাহ আর নিচে আওয়ামী লীগ, কারণ দুইটা আ দিয়া বলতে হয়। অর্থাৎ পরবর্তীতে কি দেখা গেল যে না, আওয়ামী লীগও উপরওয়ালা না, আর বাংলাদেশের রাজনীতির ফাইলও আল্লাহ হ্যান্ডেলিং করেন না, আরও নানান হ্যান্ডেলিং হয় এখানে, নানান শক্তি এখানে আছে। তো এই বিতর্ক চলতেই থাকবে। এখানে আমি আসিফ মাহমুদের বিষয়ে যে কথাটা যোগ করতে চাই, এনসিপি নেতাদের মধ্যে তাকে নিয়ে এনসিপির অন্য অন্য নেতাদের কিন্তু প্রশ্নের জবাব দিতে হয়, প্রচুর জবাব দিতে হয়। তিনি সেটা পরিষ্কার করতে পারেন। তিনি যতদিন উপদেষ্টা ছিলেন, মন্ত্রণালয়ের বিভিন্ন কাজকর্মে তাকে নিয়ে অভিযোগ আছে প্রচুর। ঢাকা সিটি কর্পোরেশন নিয়ে আছে বিস্তর অভিযোগ। এমনকি তার যে নির্বাচনী এলাকা কুমিল্লার মুরাদনগরও তাকে নিয়ে অনেক কথাবার্তা আছে। আমার মনে হয় এনসিপি সাংগঠনিকভাবে সেটা পরিষ্কার করতে পারে, কারণ একজন ব্যক্তির বা একজন নেতার দায় গোটা সংগঠন নেবে, সেটা কিন্তু সুন্দর দেখায় না। এতে করে টোটাল এনসিপি অথবা যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ অথবা যেই জেএনজি আমরা বলি, তাদের কিন্তু বিব্রতকর অবস্থায় পড়তে হয়। প্রস্তুতি নিয়ে আসে তারা একটা বিষয়ে কথা বলবে, মাঝে দিয়ে উঠে যায় সজীব ভুঁইয়ার কথা, তাদের তখন কিছু না কিছু একটা বলতে হয়, তার পক্ষে সাফাই গাইতে হয়। সেটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। এনসিপি দুর্ভাগা এই কারণে বলছি, গত কয়েকদিন আসছে তারা আসিফ মাহমুদ নিয়ে, ডক্টর ইউনূস নিজেও তাদেরকে একটা বিপদের মধ্যে ফেলে গেছেন। তিনি নিজে বলেছেন যে তারা হচ্ছে ওনার নিয়োগকর্তা, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখলাম, আবার তাদেরকে কয়েকদিন কিন্তু কিংস পার্টি এই গালিটাও শুনতে হয়েছে। তো কিন্তু প্র্যাকটিক্যালি দেখলাম যে তারা যে সরকারি খুব একটা আনুকূল্য পেয়েছে, বিশেষ করে রাজনৈতিক আনুকূল্য, সেটা হয়নি। ফলে মাত্র 6টা সিট পাবে কেন এনসিপি? বাংলাদেশে যারা রাজ ক্ষমতা ভোগ করেন বা উপভোগ করেন, তাদের অনেক সিট হতে পারত, কিন্তু আমরা দেখেছি মাঠে তারা ওইভাবে পজিশন করতে পারেনি। আবার দেখেন আওয়ামী লীগের এই না পাওয়ার ক্ষেত্রে বিএনপির কোনো দায় দেখেন না? বিএনপি চাইলে তো তাদেরকে জোটে নিতে পারে। চাইবে কেন? বিএনপি তাদের ব্যবহার করতে চেয়েছে, পরিষ্কার কথা, মাঝে মধ্যে ব্যবহার করেছেও। জামাতে ইসলাম একদম প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহার করেছে, অর্থাৎ তারা শুধু ব্যবহৃত হয়েছে, মানে ব্যবহার করেছে, এখনও ব্যবহৃত হচ্ছে। তাদের নিজস্ব একটা শক্তি ছিল বা এখনও আছে, সেটা ভবিষ্যতেও থাকবে। নেপালে কিন্তু ওই উদাহরণ আমরা সামান্য কয়েকদিন আগে দেখলাম। তো কী কারণে বলছে যে তারা দুর্ভাগা? ডক্টর ইউনূস তো যদি উদারভাবে চাইতেন, সত্যি তাদেরকে নিয়োগকর্তা মনে করতেন, তারা কিন্তু এর মধ্যে 2-3টা ভাগ আছে, তাদের মধ্যে বিরোধ আছে, তারা অস্বীকার করবে, নানান যুক্তি দেবে যে না ভাগ নেই, পারতেন তাদেরকে একসাথে রাখতে, একটা শক্তি করে রাখতে। সংসদে না গেলেও কিন্তু শক্তি। আমাদের এই ছাত্ররা সংসদে না গেলেও শক্তি। আপনি দেখেন তারা যখন এত বড় কাজটা করলো, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বারবার কথা এসেছে যে এগুলো ছোট মুখে বড় কথা বেশি বলে, বাচ্চা বাচ্চা পোলাপাইন আজে বাজে কথা বলে। কিন্তু দেখা গেল এই ছোটরা কিন্তু এত বড় কাজ করে ফেললো, এতে করে তাদেরকে নিয়ে কিন্তু একটা হাইপ তৈরি হয়েছে, যেটা এখনো বিদ্যমান থাকতে পারে। তো বিদ্যমান কোনটা আছে দেখেন, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব থেকেও কিন্তু তাদেরকে তাচ্ছিল্য করা হয়। আবার আমাদের সমাজে দেখেন, একসময় যারা কারাগার থেকে বেরিয়েছেন, কেঁদেছেন, ওই ফুটেজগুলো এখনও আছে, তাদেরকে বলা হয়েছে তারা মানুষ না, কি যে তারা আল্লাহর পাঠানো আবাবিল পাখি, এত সম্মান, অথবা আল্লাহর পাঠানো কোনো ফেরেস্তা।
কিন্তু অল্প সময়ের মধ্যে আপনি দেখেন তাদেরকে নিয়ে আবারও সেই পুরনো গালমন্দ উদাহরণ বলি আমি, যেটা বাস্তব, লুকানোর বিষয় নাই, দ্রুত বলতে হবে। দ্রুত বলবো এই কারণে যে তাদের দু তিনটা বলি আমি। মাহফুজ তাদের বড় নেতা, আপনি খেয়াল করে দেখুন তার একটা বিশেষণ যোগ করে দেওয়া হয়, সান্ডা মাহফুজ। এটা কিন্তু এক ধরনের একটা ইঙ্গিত, তাচ্ছিল্য। আপনি নাসির উদ্দিন পাটোয়ারি, তারকে দেখবেন বলবো যে ডারবি নাসির। এগুলোর মধ্যে একটা মিনিং আছে, একটা ইঙ্গিত আছে। অর্থাৎ তাদেরকে পুরনো যেই নেতৃত্ব, আমরা যে তারা তাদের ভাষায় পুরনো বন্দোবস্ত, তারা তাদেরকে আসলে সইতে পারছে না। প্রবীণরা নবীনদেরকে সইতে বড় কষ্ট হয়, এটা হচ্ছে এক জাগতিক বাস্তবতা। জি। সময়ের ব্যবধানে জি হয়তো কথা বদলায়, জি। কিন্তু আচরণ প্রায় কাছাকাছি। আচ্ছা, আমি একটা আর প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে বিএনপি এখন যে সংসদে যে পারফর্ম করছেন, আপনার কি মনে হয় জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি? বিএনপি ওয়াদাবদ্ধ, তারা বলছে যে এটা বাস্তবায়ন করবে, কিন্তু তারা সময় নিয়ে করতে চায়, তাদের অবস্থান। কিন্তু বাস্তবতা হচ্ছে যারা শিকার, জুলুমের শিকার, তাদের কাছ থেকে আবার কিন্তু মানুষ ওই রকমের আচরণে চায় যে তারা অন্তত জালিম হবেন না। নিশ্চয়ই বিএনপি শেষ পর্যন্ত এই বিষয়ে পদক্ষেপ নেবে। একটা দুটো পদক্ষেপ কিন্তু যে আমরা দেখছি না তাও নয়, কিন্তু আবার এটাও তো মানতে হবে যে বড় অথবা যে ক্ষমতায় থাকে তার দায়বদ্ধতাও কিন্তু বেশি। অপোজিশনে থাকলে কথা বেশি বলা যায়, যেটা এনসিপি বলছে, জামাতি ইসলাম বলছে। তো জামাতি ইসলাম আর এনসিপিও বিএনপিকে যেভাবে ঘায়েল করতে চাচ্ছে, সেটাও কিন্তু ক্ষেত্র বিশেষে বিরোধিতার কারণে বিরোধিতার দিকে চলে যাচ্ছে। আপনি দেখেন সংসদে অবশ্যই এগুলো আলোচিত বিষয়, মানবাধিকারের বিষয়, গুমের বিষয়, বিচার বিভাগের বিষয়, কিন্তু তেল নিয়ে, বাজার পরিস্থিতি নিয়ে, বাজারে কিন্তু খুব একটা বাজে অবস্থা যাচ্ছে। অথবা আমাদের যেই এখন একটা হামরোগ দেখা দিয়েছে, আমরা একদিকে জ্বালানির একটা জ্বালা পড়ার মধ্যে আছি। হাম কিন্তু সারা দেশে যে কি পরিস্থিতি যাচ্ছে, যারা ভুগছে তারাই জানে এক একটা পরিবারে কি অবস্থা। কিন্তু আমরা তাদের অ্যাটেনশন কিন্তু খুব একটা দেখছি না ওইদিকে, বরং তাদের এখানে কিন্তু প্রশ্ন করার সুযোগ আছে। এবং এটা লজ্জার কিছু নেই যে 17 মার্চ যে সরকারটি ছিল, সেই সরকারটি অন্তত আমাদের স্বাস্থ্য বিভাগে কি কাজ করেছে, এবং স্বাস্থ্য বিভাগে যেই আবেদ আলী জবেদ আলীরা ছিল, বিখ্যাত ব্যক্তি, তারা ড্রাইভার, কিন্তু বাংলাদেশে তারা মন্ত্রীর চেয়েও ক্ষমতাবান ছিল। ওই 17 মাসও কিন্তু তাদের কোনো বিচার আচার আমরা দেখিনি। সেই করোনার সময় থেকে কিন্তু মেডিকেল সেক্টরে এক ধরনের মনোপলি ব্যবসা চলেছে। তো সেটারও একটা বিহিত কিন্তু আমরা আশা করতে পারি। এই বিষয়ে তারাও চাপ তৈরি করতে পারে।